নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। সকাল থেকে বৃষ্টি ভেজা সকাল, দেখো পায়রাগুলো কিন্তু আরাম পাওয়ার জন্য দেখো বৃষ্টির মধ্যে টিপটিপ বৃষ্টি পড়ছে, ওর মধ্যে কিন্তু বসে আছে। আর এখনও কিন্তু টাইম ফুলগুলো ফুটিনি, তার কারণ অনেকটাই সকাল থেকে আমি ভিডিওটা কিন্তু শুরু করে দিয়েছি। আর একটু তোমাদের গাছও দেখিয়ে দিচ্ছি, আর চেষ্টাও চালাচ্ছি যে একটু বৃষ্টি দেখাবো। কিন্তু তোমরা তো জানোই আমার ব্যালকনি থেকে কিছুই বৃষ্টি দেখা যায় না, কারণ আমি অনেকটাই উপরে থাকি, সেই জন্যই এই দেখো চেষ্টা চালিয়েই যাচ্ছে। কিন্তু জানো তো, তোমাদের একটু বৃষ্টি দেখিয়ে দেবো। তো জানো তো, আমি অলসতাকে কখনো প্রাধান্য না দিয়ে সংসারের সমস্ত কাজগুলোই এইভাবে প্রাধান্য দিই বলে কি বলো তো, সংসারটা আমার কিন্তু পরিপাটি। দেখো বৃষ্টি হচ্ছে ওদিকে, আমার কিন্তু অনেক সময় ইচ্ছা মানুষের হয়েই থাকে যে বেশি কাজ করব না, একটু উপর উপর কাজ করে বেরিয়ে যাব। কিন্তু না, ওইদিকে কিন্তু গাছের দিকে কিন্তু অনেকটা পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি ব্যালকনিটাকে, সেগুলো তোমাদেরকে দেখায়নি। এই ঘরে দেখাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। আর এই দেখো, এখন বৃষ্টি পড়ছে তো সেই জন্য না একদম বালতি ভরে জল ঢেলে ঢেলে ধুচ্ছি না, এই যে একটুখানি ছিটে ছিটে জল দিচ্ছি, দিয়ে কিন্তু আমি ঝাঁটা দিয়ে ধুয়ে দিচ্ছি। এটাই শুকাতে জানো তো অনেকটাই টাইম লেগে যাচ্ছে। কি করব বলো তো, কারণ এখন তো এই বর্ষাকাল পড়লো না, সেই জন্য। দেখো ভগবান কোনো জিনিসেই মনে হয় আমাদের শান্তি দেয় না, গরমে মরে যাচ্ছিলাম, এখন বর্ষা দিয়েছি তাতেও কিন্তু অবস্থা খারাপ। আবার কিছুদিন পরে বর্ষা চলে যাবে, তখন আবার বলবো যে শীতকাল যখন আসবে তখন আবার বলবো বাপ রে বাপ শীতকাল কবে যাবে। মানে ভগবানেরও কোনো শান্তি নেই, সত্যি কথা গো। ঠিক বলেছি কি আমি? আমার কিন্তু মনে হচ্ছে একদম আমি ঠিকই বলে দিয়েছি। যাই হোক, এই দেখো রান্নাঘরে কিন্তু চলে এসেছি, বাসন কুসন এদিক ওদিক সরাচ্ছি, কারণ রাত্রেবেলায় সব বাসন কুসন আমি মেজে ধুয়ে সব রেখেই দিই ভেবে, আর সকালবেলায় কিন্তু আমি সব এদিক ওদিক সরাচ্ছি। কারণ আগের দিন ভাবো প্রেয়ার ছিল বাড়িতে, প্রচুর কাজ, প্রচুর শরীরটা খুবই খারাপ করছিল জানো তো, সেই জন্য অনেক বাসন কুসনও মাঝামাঝি হয়েছিল, সব রেখেই দিয়েছিলাম আর সব সরিয়ে রাখলাম। আর দেখো এদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি। আরে দেখো নিজের জন্য বাবা 1 কাপ চা করে নিচ্ছি, অনেকটাই কাজ করার পরেও খাই আমি, কিন্তু কি বলো তো, চাটা করেই নিচ্ছি ভাত বসানোর পরে পরে। তো যাই হোক, দেখো আমার ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আমি আবার ভুলেও যাব এক দিদিভাইয়ের কমেন্ট বা একটা বুনুর কমেন্ট, আমার খুবই ভালো লাগলো আগের দিনের ভিডিওটার থেকে যে কমেন্টটা করেছে, সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে। আজকে আমি একটু বেশি পড়বো কমেন্টটা, আমি সবার নাম না বললেও একটা দিদিভাইয়ের আমি দেখাবো আর কমেন্টটা আমি ভালো করেই বলবো, কিন্তু অন্যান্যগুলোরই আমি কিছু কিছু বলবো আজকে, কারণ তারা আমাকে কিছুটা জিজ্ঞাসা করেছে, তার উত্তরটাও ভাবলাম এই ভিডিওর মাধ্যমেই তোমাদের কাছে জানিয়ে দেবো, কারণ তারা জানতে চেয়েছে। তো যাই হোক, আজকে যে আমার বড় কমেন্ট যার পড়বো আমি, তার নাম বা তার চ্যানেলটা কিন্তু আমি বলে দিই। খুবই ভালো কমেন্ট করেছো তুমি, সবার আগে তোমায় থ্যাংক ইউ। চ্যানেলটা তোমার নাম বলি, কল্যাণী মায়ের রাধনাশালা। তোমার অনেকটাই সাবস্ক্রাইবার 981, আর মাত্র তুমি ভিডিও দিয়েছি 142। তুমি এত সুন্দর কমেন্ট আমার চ্যানেলে এসে দিয়েছো আমার ভিডিও দেখে, আমি সত্যি খুবই খুশি হয়ে গেছি গো। সবাই খুব সুন্দর সুন্দর দিয়েছে, তার মধ্যে সামনে তোমারটাই পেয়ে গেলাম, আর তোমারটাও খুব ভালোই লেগেছে আমার, সেই জন্যই কিন্তু তোমার কমেন্টটা পড়ার চেষ্টাই করছি। তোমরা সবাই যত আমার বন্ধু বান্ধবী দাদা ভাই বোন আর যতই আমার ফ্রেন্ড আছে, তারা একবার কিন্তু এই কল্যাণী মায়ের রাধনাশালা চ্যানেলটায় গিয়ে একবার কিন্তু তোমরা ভিজিট করতে পারো। খুব সুন্দর কিন্তু চ্যানেলটায় কিন্তু ভিডিওগুলো দেয়। তো যাই হোক দিদিভাই, তুমি যে চ্যানেলটার দেখো, তোমাকে দিদিভাই বলছি বলে তুমি এবার রাগ করো না, আমরা কিন্তু সবাই বন্ধু সই। তা দিদি বোন বলেই তো সম্মানটা দিচ্ছি, না আদার্স তো আর কিছু বলতে পারবো না বলো। তাই তোমাকে দিদিভাই বলছি, তুমিও আমাকে দিদিভাই বলেই মনে হয় মনে করো, দিদিভাই বলেই কথা বলো, এটাই তো সম্পর্ক নাকি বলো। আমরা এক কথায় আমরা এক জায়গায় এসেছি একটা কাজ করতে, তাই আমরা বোন বান্ধবী এভাবেই বলে চলবো। তা যাই হোক, তোমার কমেন্টটা কিন্তু পড়ে নিই, কথা বলতে বলতে অনেকটাই কথা নয় বেড়ে যাবে। তুমি কি কমেন্ট করেছো সেটা বলি। 3 জন চার্চে গেলে, চার্চের ফাদার আশীর্বাদ নিয়ে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানালে। খুব ভালো লাগলো, তোমার কথাগুলো খুব ভালো লাগলো গো। ঠিক কথা বলেছ একদম। বাড়িতে কাজ সেরে মাতার স্থান সাজালে
অনেকে এসেছে প্রার্থনার জন্য, দেখে নিলাম সম্পূর্ণ ভিডিওটা, খুব ভালো লাগলো। দিয়ে 3টে হার্ট চিহ্ন দিয়েছো। এত সুন্দর তুমি কমেন্ট দিয়েছো যে তোমায় কি বলবো। তোমাকে না সত্যি কথা আমার থেকে, আমার চ্যানেল থেকে, আমার সোমা লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ। সত্যি কথা না, তুমি দারুণ কমেন্ট করেছো। তুমি এত সুন্দর কমেন্ট করেছো না, আমি কিন্তু খুব খুশি হয়ে গেলাম গো। তুমি এত সুন্দর, সত্যি গো। সেদিন আমরা 3জনা চার্চে চলেই গেছিলাম, ফাদারের আশীর্বাদও পেয়ে গেছি, আর পূর্বপুরুষদের সত্যি করে শ্রদ্ধাঞ্জলি দিলাম আমাদের কবরস্থানে গিয়ে। তারপরে দেখো বাড়ি চলে আসলাম, একটু কাজ টাজ করে আবার বেরিয়েও গেছিলাম। আবার দেখো মাতা মারিয়ার জায়গাটাও সাজিয়ে নিয়েছি, প্রার্থনা সভাও খুব সুন্দরভাবে হয়েছিল। তুমি কিন্তু সবটাই কিন্তু কমেন্ট করে দিয়েছো। আমার খুবই ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে, তাই খুশি হয়ে গেলাম। আমার তরফ থেকে তোমাকে কিন্তু অনেক 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 ধন্যবাদ। আর তোমাকেও আমার তরফ থেকে 3টে কেন, তুমি যেমন 3টে দিয়েছো, আমি 3টের বদলে 6টা তোমাকে হার্ট দিচ্ছি। সত্যি কথা গো, খুব ভালো লাগলো। এইভাবেই কমেন্ট তুমি করো আমার চ্যানেলে, আমি খুব খুশি হয়ে যাচ্ছি। আর আমি কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু প্রতিবারই আমি কিন্তু দেখানোর চেষ্টাও করবো এখানে। তো যাই হোক, দেখো তোমার তো কথা বলে দিলাম। আরও দুজনের কিন্তু কমেন্টের আমি তাদের নাম বলছি না, তারা নিশ্চয়ই বুঝেই যাবে যে তাদের আমি কমেন্টের উত্তরটা দিচ্ছি। তারা কি লিখেছে সেটাও তোমাদের সঙ্গে বলে দিচ্ছি। আমি নাম বলছি না চ্যানেলগুলোর আজকে, কারণ অতগুলো বললে অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি কিন্তু বলেই দিচ্ছি তাদের প্রশ্নটা যেটা বলেছে। এক দিদিভাই বা বোনু বলেছে আমাকে, আপনি দিদি খ্রিস্টান? আমি ভাবতাম হিন্দু। তা তোমাকে বলেই দিই, হ্যাঁ গো, আমি খ্রিস্টান। আমার বাবার বাড়ি, শ্বশুর বাড়ি সবাই খ্রিস্টান। আমরা খ্রিস্টান ফ্যামিলির মধ্যেই আছি ছোট থেকেই। আর কি বলো তো, আমাদের ইন্ডিয়ান খ্রিস্টান মানে বুঝতেই পারছো, আমরা দীক্ষিত হয়েছি আমরা খ্রিস্টান ধর্মে, কিন্তু আমরা না, আমাদের পূর্বপুরুষ থেকেই আমরা খ্রিস্টান। মানে আমার বাবার বাড়ি ঠাকুমা দাদু তারাও খ্রিস্টান ছিলেন, তার শাশুড়ি শ্বশুর বাবা মা তারাও খ্রিস্টান, মানে বুঝতেই পারছো বংশটা অনেক বড়। প্লাস শ্বশুরবাড়িতেও, আমার শ্বশুরবাড়িতেও একদমই খ্রিস্টান। ওনারা তো আমাদের এখানকার ওনারা ছিলেন না, বাইরের, কিন্তু ওনারাও পূর্বপুরুষ থেকেই খ্রিস্টান। সেজন্য 2 ফ্যামিলি খ্রিস্টান গো। কিন্তু আমাকে দেখে কেউ বুঝতে পারে না আসল কথা। দেখো রূপের মধ্যে তো কিছু বোঝা যায় না। যখন সে নিজের, আমাকে তুমি লাইভে দেখছো বলে বুঝতে পারছো যে আমি চ্যানেল দেখিয়ে বুঝতে পারাচ্ছি যে আমরা খ্রিস্টান। একই বুঝতে পারছো তো, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, শিখ, ঈসাই সব ধর্মই কিন্তু একই। মনুষ্যত্বটাই সবথেকে বড় জিনিস, বলো? তা দেখো তোমাকে কিন্তু জানিয়ে দিলাম আমরা কিন্তু খ্রিস্টান। আর আমি কিন্তু সব ধর্মকেই মানি। আমি কিন্তু বলছি না যে আমি খ্রিস্টান বলে তোমাদের ধর্মের কিছু, আমরা সব কিছুই মনে করি, খ্রিস্টান, হিন্দু, মুসলমান সব ধর্মকেই এনজয় এখন করি। কারণ দেখো একসময় ছিল খুব ধর্ম ধর্ম নিয়ে, এখন কিন্তু সব ধর্মই এক। সব জায়গায় তো সব ধর্মের মানুষই চলছি। আর সব থেকে বড় হচ্ছে মনুষ্যত্বটা, ভালো মানুষ থাকা। তা যাই হোক, একজনের বলে দিলাম। আর একজনের কিন্তু কমেন্ট পড়ি, সেও আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে। সে জিজ্ঞাসা করেছে, তোমরা কি কোনো গান করো না? কিছু পড়ে শোনানো হয়? জানাও। মানে ও জিজ্ঞাসা করতে চেয়েছে আমাদের চার্চে আমি যেটা দেখিয়েছিলাম সেই চার্চে কি হয়। মানে দেখো হিন্দুদের গান টান হয়, আমি জানি না মুসলমানদের কি হয়, প্রেয়ার প্রার্থনাই মনে হয় আমাদের মতনই। কিন্তু ও আমাকে কিন্তু জিজ্ঞাসা করেছে যে আমাদের কি হয়, আমাদের চার্চে কি হয়। আমাদের চার্চে জানো তো গানও হয়, আবার কি বলো তো, মন্ত্রটা হয় না আমাদের, প্রেয়ার মানে আমাদের মুখ দিয়ে প্রার্থনা। যীশু খ্রিস্টের যেসব প্রার্থনা আছে সেইগুলোই কিন্তু হয়, আমাদের কোনো মন্ত্র জিনিস বলে নেই। তা ওইগুলোই চার্চে হয়। আর বাড়িতে আমাদের ওই তোমরা যেমন তোমাদের কি বলবো, আমাদের না একটা রোজারি মালার মতন আছে, মালা যেটা তোমাদেরও দেখি আমি থাকে, আমি ওটা বলতে পারছি না কি বলো তোমরা, ওটা হাতে যেটা প্রার্থনা তোমরাও করো সেটাই, একটা মালার মতন তোমাদেরও যেমন থাকে না, সে আমাদেরও জানো তো, আমাদেরও ওরকম আছে। তো ওটাই নিয়ে আমরা গোটা বাড়িতে প্রেয়ার প্রার্থনা করি। মাতা মারিয়া, যিশু বাবা, ওনাদের কাছে কিন্তু আমরা প্রেয়ার করি। এভাবেই কিন্তু বাড়িতে করি, আর চার্চেও কিন্তু এইভাবে করি। এটাই আমরা কিন্তু প্রার্থনা আমাদের, আদার্স আমাদের অন্য কিচ্ছু নেই গো। আর দেখো আমি কিন্তু তোমাদের কিন্তু কমেন্টের উত্তরও দিয়ে দিলাম। আর এবার কিন্তু চলে আসি আমার ভিডিওতে। দেখো আজকে কিন্তু 2-3 জনের কিন্তু কমেন্টও পড়ে নিলাম, তার সঙ্গে কিন্তু আমার ভিডিও দেখিয়ে দিচ্ছি। তা যাই হোক, দেখো আমি কিন্তু অনেক কাজ করে নিয়েছি, কিন্তু তোমাদের বললাম না, অলসতা করলে কিন্তু কাজ করতে একদম ইচ্ছে করে না, জানো তো। যদি সারাদিন মনে করি না শরীর খারাপ, সত্যি কথা জানো তো, এক এক সময় শরীর যখন খারাপ করে না, অলসতা ধরে না, তখন কি করি বলো, তাড়াতাড়ি করে বক বক করে কথা বলতে লাগি আমি, আর তাড়াতাড়ি করে কাজ
কাজ করি। আর কথা বলার কাজ করলে কী বলো তো, এনার্জিটা না চলে আসে। আসল কথা কী বলো তো, এখন তো ভিডিওতে কথা বলি না, সেজন্য কথাটাও কম হয়, কিন্তু ওই যে কাজের না তড়িঘড়ি করে কাজ করি আমি স্থিরভাবে কাজ করি না। ওরকম কাজ করলে না আমার শরীরে মনে হয় যেন একদম শরীর খারাপ করছে। সেজন্য না আমি খুব একটু চঞ্চল, তোমরা বুঝেই গেছো। আমি একটু দৌড়িয়ে কাজ করি, আর সব কিছু দৌড়িয়ে, শুধু খাওয়াটাই আমি বেশি তাড়াতাড়ি পারি না, এটাই একটা আমার মুশকিল, জানো তো। তো যাই হোক, দেখো আমি কিন্তু ঘরের কাজগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দেখো বোতলটা দেখেছো, দবাদব পড়ছে। আর দেখো মা আম দিয়েছিল, এটা হচ্ছে কী বলো, গাছ পাকা। আমি না ফ্রিজে রেখে দিয়েছিলাম, তা মা বললো একটু কাঁচা যদি থাকে তাহলে বাইরের গরমে কিন্তু হয়ে যাবে, পেকে যাবে আরও। তাই আমি কিন্তু সব ঝুড়ির মধ্যে রেখে দিলাম। আর দেখো মেঘ কেমন করেছে, সারাটা দিন বৃষ্টি হচ্ছে, তাও কিন্তু গরম যাচ্ছে না। আর এইদিকে না এত মেঘ, কি বলবো তোমাদের, দেখো কালো হয়ে মেঘ হয়ে আছে, মানে এত বৃষ্টি, টিপটিপ টিপটিপ করে বৃষ্টি। এই দেখো এদিকে কিন্তু আবার নেই, এই দেখো এদিকে কিন্তু নেই, কিন্তু দেখো ঝিরঝিরি বৃষ্টি পড়ছে। বৃষ্টি তো তোমাদের দেখাতে পারছি না। তো দেখো আমি কিন্তু আবার দেখো সন্ধ্যেবেলায় সব কাপড় চোপড় যেগুলো প্রেয়ারে হয়েছিল সব কিন্তু আবার সব ধোয়া পাকলা করে সব কিন্তু আবার শোকেসে ঢুকিয়ে রাখছি। আবার সব পারি যখন দরকার পড়ে তখনই, কারণ যেগুলো রেগুলার সেটা তো আলাদা ব্যবহার, আর এগুলো হচ্ছে বাইরের জন্য। তা দেখো আমি এগুলো সব কিন্তু আবার গুছিয়ে নিচ্ছি, দিয়ে কিন্তু আমি সব শোকেসের মধ্যে ভরে দিচ্ছি। সারাটা দিন জানো তো কাজের মধ্যেই থাকি আমি। লোকে বলে যে কী কাজ করিস, কিন্তু আমি যা কাজ করি সে আমিই জানি। কাউকে বলে তো কোনো কাজ প্রকাশ করা যায় না। নিজের ঘর নিজের ভালোবেসে কাজটা কিন্তু করতে হবে। তা দেখো ওখানে কিন্তু ঢুকিয়ে দিলাম। আর এই দেখো এই টেবিল ক্লথটা পেতেছিলাম, এটা কিন্তু ঢুকিয়ে দিচ্ছি। তো দেখো আমার ভিডিও কিন্তু তোমাদের যদি একটুও ভালো লাগে, তোমরা কিন্তু আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। খুব সুন্দর লাগছে কমেন্টগুলো যখন আমি পড়ি না। আর দেখো সবার কমেন্ট যদি আমি নাও তোমাদের সামনে নিয়ে আসতে পারি, আমি কিন্তু কমেন্টগুলো পড়ি আর আমার কিন্তু খুব ভালো লাগে। এমনকি আমি বাড়িতে সবাইকে শোনাই আমার চ্যানেলের কমেন্টগুলো, জানো তো। তো তোমরা কিন্তু এইভাবেই সাপোর্ট করো। আজকের মতন টাটা।